ইউনিয়ন পরিষদে গ্যারেজ করা হয়েছে, আপনারা সেখানে রাখবেন। গ্যারেজ ফ্রি, গ্যারেজে কোনো টাকা দিতে হবে না। অযথা এদিক সেদিক গাড়ি রেখে দুশ্চিন্তায় থাকার কোনো প্রয়োজন নেই। আপনারা আপনাদের গাড়ি গ্যারেজে রাখবেন, কোনো টাকা দিতে হবে না। এ পর্যায়ে আপনাদের সামনে কোরআন এবং হাদিস থেকে মূল্যবান তকরির পেশ করবেন আমাদের অত্র মাদ্রাসার প্রথম ছাত্র ও প্রথম হাফেজ এবং আমাদের এই এলাকার গর্ব। আসলে আমরা কোরআনের মর্যাদা দিতে পারি না, এটা আমাদের জন্য খুবই দুঃখজনক বিষয়। আমাদের এলাকা থেকে একজন ডাক্তার হলে আমরা খুব খুশি হই, পুরো এলাকা মেতে ওঠে। কিন্তু কোরআনের হাফেজ হলে আমাদের ভিতরে এই আনন্দ উল্লাস দেখা যায় না। এর কারণ আমরা কোরআন থেকে দূরে আছি। আলহামদুলিল্লাহ, এই মাদ্রাসার প্রথম ছাত্র এবং প্রথম হাফেজ আজকে এই মাদ্রাসার একজন সম্মানিত আলোচক। তার জবান থেকে আমরা কোরআন এবং হাদিসের কথা শুনবো। আল্লাহ তাআলা তার মর্যাদাকে বহু গুণে বৃদ্ধি করে দেয়। আল্লাহুম্মা আমিন। এ পর্যায়ে আপনাদের সামনে আলোচনা পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ, তাফসীর কারক, আলোড়ন সৃষ্টিকারী তরুণ বক্তা, হাফেজকারী মাওলানা মোহাম্মদ আব্দুল ওয়াহাব, অত্র মাদ্রাসার প্রথম ছাত্র ও হাফেজ, ধর্মীয় শিক্ষক, জেলা কারাগার বগুড়া, হযরতকে তার মূল্যবান তকরির পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا. من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وكبيبنا وشفيعنا ومولانا محمد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد. فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما يخشى الله من عباده العلماء.
وقال تعالى وما هذه الحياة الدنيا إلا لهو ولعب وإن الدار الآخرة لهي الحيوان لو كانوا يعلمون. وقال النبي صلى الله عليه وسلم من قرأ القرآن فاستظهره وحل حلاله وحرم حرامه أدخله الله الجنة وشفعه في 10 من أهل بيته كلهم قد وجبت له النار. وقال النبي صلى الله عليه وسلم طلب العلم فريضة على كل مسلم والمسلمات. وقال تعالى أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة. صدق الله العظيم وصدق على رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. জাগো জাগো মুসলিম সেনা, জাগো জাগো মুসলিম সেনা, ভাঙবে পাপ তরণী। জাগ্রত হয়ে দেখাও এবার মরদে মুজাহিদ, মরদে মুজাহিদ। ইমান ইমান করে মুসলমান, ইমান ইমান করে মুসলমান। ইমান কি এতই সোজা, মুসলমান না হয়ে কেউ কোনো দিন বহে শয়তানেরই বোঝা, শয়তানেরই বোঝা। আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে মনশাফুর জামিয়া হুসাইনিয়া ইসলামিয়া নুরানি হাফিজিয়া মাদ্রাসা 36তম বার্ষিকী উপলক্ষে এবং 4 জন ছাত্রকে পাগড়ি প্রদান উপলক্ষে এই বিরাট তাফসীরুল কোরআনের ওয়াজের মাহফিল আয়োজন করেছেন। আমি আল্লাহ পাকের শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কোরআনের বাগিচায় বসে, জান্নাতের বাগিচায় বসে কোরআন হাদিস থেকে আলোচনা শোনার জন্য সুযোগ করে দিলেন। যে মনিব আমাদেরকে সুস্থ অবস্থায় এই জান্নাতের বাগিচায় বসার জন্য সুযোগ করে দিলেন, সেই মনিবের প্রতি আমরা শুকরিয়া আদায় করছি। আমরা বলছি আলহামদুলিল্লাহ। আরো শুকরিয়া আদায় করছি আমাদের নবী, বিশ্ব নবী, মানবতার মুক্তির দূত, যাকে আদর্শ শিক্ষক করে বিশ্ববাসীর জন্য রহমত স্বরূপ প্রেরণ করেছেন, সেই নবীর উপর দরুদ সালাম
আমরা সকলেই বলছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আল্লাহ পাকের আরো শুকরিয়া আদায় করছি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মাদ্রাসা থেকে সর্বপ্রথম এই মাদ্রাসা থেকে আল্লাহ পাকের কালাম মুখস্থ করার সুযোগ করে দিয়েছিলেন। অনেক কষ্ট এবং ত্যাগ তিতিক্ষার পরে আল্লাহ পাক কোরআনের হাফেজ হওয়ার সুযোগ করে দিলেন এবং সেই সাথে এই মাদ্রাসার আমাদের এলাকার যত ভাইয়েরা, আমার চাচারা, বড়াব্বারা সবাই সকলেই এই মাদ্রাসাতে সহযোগিতা করেছিলেন, সুনজর দিয়েছিলেন। সেই জন্য এই মাদ্রাসাটি আস্তে আস্তে বড় হতে চলছে। তো আমার মূল উদ্দেশ্য, কথা বলার উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক এখানে, আমি গুনাহগার বান্দা, এই মাদ্রাসার কোনো অস্তিত্বই ছিল না এক সময় মাদ্রাসার অনেক টাকা পয়সা ছিল না, বিল্ডিং ছিল না। আজকে যা দেখতেছেন এগুলো আপনাদের দানের এবং এখানকার যে শিক্ষক মণ্ডলী রয়েছেন তার অনেক অবদান রয়েছে, ঠিক কিনা বলেন? তো আমি আপনাদেরকে বলতে চাই, আমরা আজকে মাহফিলে এসেছি দুটি কথা শোনার জন্য, কোরআন এবং হাদিসের কথা শোনার জন্য আমরা এসেছি, ঠিক কিনা বলেন? শুধু শুনলেই হবে না, আমলও করা লাগবে। জিনকি মাহলুম হাজারত, जिनकी मालूम हजारत, रंग की फानो थी ज़ारन ज़र कबर पर है और निशाबन कबर पर है। কত রাজা কত বাদশাহ এই পৃথিবীর জমিনে ছিল, যাদের ঘর বাড়িগুলো কত সৌন্দর্য ছিল, যাদের বিল্ডিং কত মজবুত ছিল, যাদের ধমকে জমিন থর থর করে কাঁপত, আজকে তাদের কবরের উপরে গড়িয়ে বকরিয়ে ঘাস খাচ্ছে। কবর থেকে খেদাবার শক্তি নাই। কুজা ফেরাউন, কুজা নমরুদ সুবহান, কুজা তখতে সুলাইমান। এখন